জ্বালা ধরিয়ে দিয়েছো। কন্ট্রোল। হে বন্ধুরা, ঠিক শুনেছো, আজকের ভিডিওটি দেখলে তোমার অন্তরে জ্বালা ধরে যাবে। শুধু তাই নয়, হাসতে হাসতে তোমার পেট ব্যথাও করতে পারে। কিন্তু ভিডিও শেষ অংশে যা রাখা হয়েছে তোমরা দেখলে বলে উঠবে আরে এটা কি দেখলাম। কেননা আজকের ভিডিওটি দেখারই জিনিস, দেখলেই চোখের পলক ফেলবেন না। এরাই হলো অস্থির বাঙালি, যে কোনো সুযোগ হাতছাড়া করতে চায় না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি মিস করবেন না। তাহলে চলুন দেখে আসি। আমার মনে হইতেছে আমাদের কিংখানের আবারও বাবা হইবার শখ জাগছে। এখন আমি চিন্তা করতেছি, আগে তো একটা একটা করে সামনে আইছিল, এখন আবার দুই চারটা সামনে এসে পড়ে। কি বলছিস তুই? আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাব না। যদি কি বলছিস? আমাকে কাচ্চি বিরিয়ানি না খাইয়ে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয় ইন্ডিয়া থেকে, আমার আত্মা শান্তি পাবে না। আমি তা তো বুঝলাম কাচ্চি বিরিয়ানি খাইবা, কিন্তু কিসের কাচ্চি বিরিয়ানি, বিয়ের নাকি? আমি বলুম না, আমার শরম করে। एक्सक्यूज मी, शो मेरा आ रहा है। দুইটা মুগলাই দাম কত? 120 টাকা। হ্যাঁ 120 টাকা। কি কোন বুঝে নেই? 130 টাকা। এই মিয়া এই টাকাটা করলেন 120 টাকা। মুগলাই দাম 120 টাকা, আর পান ফালালো 10 টাকা, রোটা দিবি কিরা? ঠিক আছে। পর্দার বাইরে এত সুন্দর শুটিং চলতেছে, না জানি পর্দার ভিতরে কত সুন্দর শুটিং হয়েছে। তবে আমার মনে হইতেছে কিং কাং বাবা হইতে চাইলেও ওনারা মা হতে চাইতেছে না। নিশ্চিত করে বলতে পারে ওনারা যদি সত্যি থাকতো তাহলে মনে হয় এই ধরনের গাল। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। আর এত তাড়াতাড়ি কি বুঝবে? ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। गजब बेइज्जती है। ये गड़बड़े बाबा। তেমন কিছু না, আমার বন্ধুর কাছে তেল কিনার টাকা ছিল না, তাই তো সে রাস্তায় বইসা তেল কিনার টাকা জোগাই লইছে। তারপর দেখেন তার সাথে কি গইটা যাইতেছে। वेलकम टू पेट्रोल মাতারি গো ভাই। হাসার কিছু নাই ভাই, ভাইজান তেল কেনার জন্য গাড়িটাই বিক্রি করে দিছে। তারপর অবশেষে তেল কিসে নিয়ে যাইতেছে। মেয়েদের বুদ্ধি সম্পর্কে ধারণা না থাকলে চলেন এই ভিডিও দেখলে ধারণা পেয়ে যাবে। যাবো, মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুর নিচে। কথাটা যে বলছে তার বুদ্ধি হাঁটুর থেকেও নিচে। তাহলে আমি একটু আইকিউ টেস্ট করি। আচ্ছা আচ্ছা, একটা স্কুলে আগুন ধরছে, ঠিক আছে? তো দোকানে আগুন ধরছে, তো অ্যাম্বুলেন্স যে কার আগুনটা আগে নিভাবে, স্কুলে নাকি দোকানে? আগে দোকান। আগে দোকান। অ্যাম্বুলেন্স আগুন নিবে কবে থেকে? ও চাচা না যে রেকর্ড ভেঙে আলাইলো। শেষ, পৃথিবীতে আর খারাপ মানুষ নাই। তোবা তোবা আস্তাগফিরুল্লাহ। বাইরে ভাই, আজকালকের মেয়েরা যে এত কেয়ারিং হয় আমি আগে জানতাম না। এই ভিডিও দেখার পর আমি বুঝা গেছি আর যাই না গেছি। এটা আমি জানতাম, আপনি আমার কথায় বিশ্বাস করবেন না। তাহলে চলেন দেখে আসি। হ্যালো জান, আমি তো মেহেদি দিতেছি, আমি তোমার নামটা লিখবো। আপু সজীব লেখেন। নামটা পাঠিয়ে দিছি। জান দেখো তোমাকে পাঠিয়ে দিছি আমি। আপু তাড়াতাড়ি নামটা মুছে। অভি লেখেন আপু। অভিযান, আমি তোমার নাম লিখছি আমার হাতে, দেখবা তুমি? আপনি নাম মুছেন। হ্যালো জান, সাকিব, আমি মেহেদি দিতেছি, তোমার নাম লিখতেছি। দেখবা? আচ্ছা ছবি দিছি তো। আপু আর কত নাম লিখবো? কতগুলো নাম লিখে ফেলছি, না হলো 15টা প্লাস। আচ্ছা আপু আর দরকার নেই, শেষ করে নিই। হ্যালো জান, তোমার নামটাই লেখা বাকি ছিল। ভালো হয়েছে ফোন দিছো। আপু প্লিজ লাস্ট একটা আশিক নাম লেখেন। ये सब क्या देखना पड़ रहा है?
এই জন্যই তো বলি মেয়েরা সিঙ্গেল নাই কেন এইভাবে জোর করেও কি প্রেম করা যায়? I love you. এবার মায়ের বয়সী এক মহিলাকে বিয়ে করলেন 12 বছরের এক যুবক। দেশে যে প্রিন্স মামুন এবং লায়লার থেকেও কোনো অধম ব্যক্তি আছে তা এই দুজনকে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। মানুষে বলে আমাদের বাংলাদেশের নাকি ব্রেন নাই, দেখেন কত সুন্দর ব্রেন, টাকা দেওয়া থেকে কি কইরা বাইসা গেল। स्टॉप है पागल है मुझे देख ले स्टॉप है पक्की रानी लुगाई हूँ क्या दस का दे मैंने मुझे अपने घर जाना है मैं ले आऊंगी दे दे 10 का ही बेटी जोर से 10 का दे মানুষে ঠিক কথাই বলে কিংকান হওয়া খুবই সহজ, কিন্তু এই যোগ্যতা ধরে রাখা খুবই কষ্টকর, যেমন এই ভিডিওতে দেখা যাইতেছে। কি আর বলবো রে ভাই, কিছু মানুষের টাকা রোজি করে যে এত সহজ আগে কখনো কল্পনা করি নাই। সুলাইমান ল্যাংটা রাহমাতুল্লাহ আলাইহি উনি নদীর পাড়ে বসে রইলেন। উলামায়ে কেরাম আসলেন ওনাকে প্রশ্ন করার জন্য। উনি পুরুষ অঙ্গটাকে লম্বা করে টানতে টানতে অনেক বড় করে ফেলে মাথার মধ্যে পাগড়ি বাঁধলেন। পাগড়ি বাঁধার পরে এবার উনার কাছে যখন আসলো, উনার কাছে যখন মানুষরা আলেমরা প্রশ্ন করতে আসলো, এবার পাগড়ি দেখে আর প্রশ্ন করে না। যে রূপটা লিঙ্গকে এত বড় করে পাগড়ি বাঁধতে পারে তার কাছে উলঙ্গ আর কি উলঙ্গ হওয়ার না কয় একই কথা, তাকে কি প্রশ্ন করব? এইবার সুলাইমান ল্যাংটা রাহমাতুল্লাহ আলাইহি ওনারা কি প্রশ্নগুলো নিয়ে এসেছিলেন ওনাদের প্রশ্ন করতে হলো না। সুলাইমান ল্যাংটা রাহমাতুল্লাহ আলাইহি স্বয়ং নিজেই তাদের প্রশ্নগুলো একটা একটা করে বলে দিয়েছেন। শেষে পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ করানো হয় ভুক্তভোগী পরিবারটিকে। শপথে উল্লেখ করা হয় ডাকাতির এই ঘটনা কাউকে জানালে আল্লাহ এবং রাসূলের কাছে ঠেকা থাকবেন ভুক্তভোগী পরিবারটি। তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।